নমস্কার বন্ধুরা, আপনার পাশে একজন মানুষ আছেন, রোজ কথা হচ্ছে, ভালোবাসার কথা হচ্ছে, তবুও মাঝরাতে আপনার হঠাৎ মনে হচ্ছে আমি ভীষণ একা। এরকম তো হয়, অনেককেই দেখেছেন। কিন্তু কেন এমন হয়? কেন অনেক সম্পর্কের মধ্যেও ভেতরে ভেতরে একটা শূন্যতা থেকে যায়? কেন কারুর হাত ধরে থেকেও আত্মা যেন নিজের মতো হাঁটতে শুরু করে? আজকের ভিডিওতে আমরা জানব প্রেম থাকলেও একাকিত্ব কেন আসে, কোন গ্রহ এই অনুভূতি তৈরি করে, চন্দ্র শনি কেতু রাহু কীভাবে ইমোশনাল আইসোলেশন তৈরি করে, অ্যাটাচমেন্ট সাইকোলজি কী বলছে, ডোপামাইন ভার্সেস সোল কানেকশন কী, কেউ কেউ রিলেশনশিপের থেকেও ইমোশনালি কেন ডিসকানেক্টেড, কোন জন্মছকে লোনলিনেস স্ট্রংগেস্ট হয় এবং কিভাবে এই অবস্থা থেকে বের হওয়া সম্ভব। তার মানে বুঝতেই পারলেন, অনেকগুলো টপিক কিন্তু আমি এখানে আলোচনা করেছি। যারা সম্পর্কের মধ্যে এই সমস্যায় আছেন, যারা সম্পর্কের মধ্যে এই সমস্যায় যদি নাও থাকেন, যারা অলরেডি ভুক্তভোগী, যাদের সম্পর্ক প্রায় এই রকম হতে চলেছে, আজকের ভিডিও হবে অবশ্যই তাদের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। স্কিপ করবেন না কেউ, কারণ রেডিওর মতো শুনে গেলে হবে না, কথাগুলোকে কিন্তু ভালোভাবে ভেতর থেকে বুঝতে হবে। আপনারা যে জায়গা বুঝতে পারবেন না অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে বলবেন এই জায়গাটা আপনারা বুঝতে পারেননি। আমি নেক্সট যখন কোনো ভিডিও দেবো এই টপিকগুলো, যে লাইন মানে যে কোশ্চেনটা আপনারা বুঝতে পারেননি সেগুলো, সেই টপিকগুলো এই পারপাস ভিডিও করলে সেখানে আমি কিন্তু উল্লেখ করে দেবো। অবশ্যই কিন্তু বুঝলে আপনার জীবনে কিন্তু এই প্রবলেম বা সমস্যা অনেকখানি কিন্তু কেটে যাবে। দেখুন, সলিউশনের আগে তো জিনিসগুলো জানতে হবে কেন হচ্ছে, তবেই কিন্তু সমস্যার থেকে আপনি বেরোতে পারবেন। আজকের ভিডিও হবে অ্যাস্ট্রোলজি, নিউরোসায়েন্স, সাইকোলজি এবং স্পিরিচুয়াল এনার্জি সব কিছুর এক গভীর মিশ্রণে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ হয়তো আজ আপনি নিজের জীবনের সবচেয়ে বড় ইমোশনাল ট্রুথটা জানতে চলেছেন। সর্বপ্রথম জানতে হবে একাকিত্ব কী। তার আগে বলবো, ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি, নতুন বন্ধু, পুরনো বন্ধু। তাহলে চলুন শুরু করা যাক। দেখুন, মানুষ ভাবে একাকিত্ব মানে পাশে কেউ না থাকা, কিন্তু সায়েন্স কি বলছে? সায়েন্স কিন্তু এটা বলে না। সায়েন্স বলে লোনলিনেস ইজ নট ল্যাক অফ পিপল, ইট ইজ ল্যাক অফ ইমোশনাল কানেকশান। অর্থাৎ একজন মানুষ হাজার মানুষের মাঝেও একা হতে পারে, আবার কেউ সম্পূর্ণ একা থেকেও শান্তিতে থাকতে পারে। কারণ লোনলিনেস শরীরের নয়, এটা মনের ফ্রিকোয়েন্সি। তো জানেন আপনারা এটা, যে অনেকে বিবাহ করেনি, কোনো পার্টনার নেই, আমি তো ভালোই আছি, আমি বিবাহ করব না, আমি প্রেম করব না, একা ভালো আছি। কি করে ভালো আছে? তার মানে একা থাকা খারাপ? না, কখনো নয়। একা থাকা কখনো খারাপ নয়, অবশ্যই কিন্তু একা থাকাও ভালো, কিন্তু সম্পূর্ণ মনের ফ্রিকোয়েন্সি, মনের ব্যাপার। এবার সায়েন্টিফিক এক্সপ্লেনেশানে ঢোকা যাক। দেখুন, আমরা যখন ইমোশনালি মানে কানেক্টেড ফিল করছি কারুর সঙ্গে, তখনই আমাদের হিউম্যান ব্রেনে এই হরমোনগুলো রিলিজ হয়। আপনারা নিশ্চয়ই ছোটোবেলাতে লাইফ সায়েন্সে আমরা তো পড়েইছি, যেমন অক্সিটোসিন, সেরোটোনিন, ডোপামাইন, এন্ডরফিন। এই হরমোনগুলো কিন্তু ইমোশনালি কানেক্ট হলে রিলিজ হয়। কিন্তু সে সম্পর্ক তৈরি হলেও যদি সে সম্পর্কে মিনিমাম বোঝাপড়া না থাকে, একটা ইমোশনাল ভ্যালিডেশন না থাকে, ট্রাস্ট না থাকে, সোল কানেকশান ভেরি ইম্পর্টেন্ট, এটা অনেকেই উপেক্ষা করে যায়। সোল কানেকশান না থাকে তাহলে ব্রেন কিন্তু সার্ভাইভাল মোডে অটোমেটিক কিন্তু চলে যাবে। তখন ভিতরে ভিতরে কিন্তু ধীরে ধীরে লোনলিনেস তৈরি হতে থাকে। আপনারা জানবেন, লোনলিনেস যে কথাটা উচ্চারণ করছি আমি, এই কথাটা বা এই জিনিসটা কিন্তু একদিনে কারোর মধ্যে আসে না। হ্যাঁ, এইবার আমরা দেখব জন্মছকে কোন গ্রহ একাকিত্ব দেয়। সর্বপ্রথম হলো চন্দ্র, ইমোশনাল মাইন্ড। আপনারা হরস্কোপ খুলুন, যে কোনো হরস্কোপ খুলে চন্দ্রকে দেখুন কোথায় আছে। দেখুন, চন্দ্র যদি আপনার দুর্বল হয়, ইমোশনালি মানুষ ইনসিকিওর হয়ে পড়বে। বিশেষ করে চন্দ্র শনি, সেটা একে অপরের বিপরীতে থাকতে পারে, একসঙ্গেও থাকতে পারে। চন্দ্র রাহু, চন্দ্র যদি লগ্ন সাপেক্ষে অ্যান্টি ক্লকওয়াইজ অষ্টমে বসে, চন্দ্র যদি 12 নম্বর ঘরে বসে, চন্দ্র যদি বৃশ্চিক রাশিতে 1 থেকে 3 ডিগ্রির মধ্যে অবস্থান করে, চন্দ্র যে নক্ষত্রে আছে সেই নক্ষত্র অধিপতিটা ষষ্ঠ, অষ্টম অথবা দ্বাদশে বসে আছে, এই অবস্থায় মানুষ ভিতরে ভিতরে ইমোশনালি কিন্তু এমটি ফিল করতে শুরু করবে। লক্ষণটা কীরকম হয়? খুব সেন্সিটিভিটি হয়ে যায়, ওভার থিঙ্কিং করবে, রিজেকশান ফিয়ার থাকবে, ভিতরে কষ্ট লুকিয়ে রাখবে এবং রিলেশনশিপের থেকেও ইনসিকিউরিটি ফিল করবে। সবচেয়ে বড় প্রবলেম ভিতরে কষ্ট লুকিয়ে রাখা। ম্যাক্স টু ম্যাক্স ক্ষেত্রে চন্দ্র কেতু, চন্দ্র শনি, চন্দ্র রাহুটা তাও বলবো না, চন্দ্র কেতু এবং চন্দ্র যদি অষ্টমষ্ট হয়, মানুষ কিন্তু কষ্ট ভেতরে ভেতরে লুকিয়ে রাখবে। বাইরে থেকে দেখে মনে হবে সম্পর্কে আছে দুর্দান্ত একটা সম্পর্ক, কিন্তু ভেতরে ভেতরে সে আস্তে আস্তে শেষ হচ্ছে। পাশের সামনের কেউ কিন্তু তাকে বুঝেও উঠতে পারছে না। দ্বিতীয় হলো শনি। শনি কি? আইসোলেশন প্ল্যানেট। শনি মানুষকে ম্যাচিওর করার জন্য কিন্তু লোনলিনেস ব্যবহার করে। অর্থাৎ যাদের চন্দ্র শনি আছে, শনি যদি সপ্তমে থাকে, শনি যদি পঞ্চমে বসে থাকে,
সপ্তমী দৃষ্টি দেয়, সেখানেও পঞ্চমে বসা হলো। শনি যদি চন্দ্রকে অ্যাসপেক্ট করে, শনি যদি চতুর্থ ঘরে অবস্থান করে লগ্নের, তারা প্রায়ই বলবে এই কথাটা, লক্ষ্য করবেন সবাই আছে কিন্তু কেউ আমাকে সত্যি বোঝে না। শনি ইমোশনাল ডিস্টেন্স কিন্তু তৈরি করে। এরা অনেক সময় ভীষণ স্ট্রং দেখায়, ওই যে বললাম বুঝতেও পারবেন না, কিন্তু ভিতরে ভিতরে ভীষণ লোনলি থাকে। আমি যে টপিকগুলো বলছি, যে জায়গাগুলো বলছি, যারা কেউ হরোস্কোপ সম্পর্কে একটু আপনারা ওয়াকিবল আছেন, আপনারা একটু মিলিয়ে দেখুন। যদি কেউ এরকম আসে, হয়তো এই তারাই ভিডিওটা শুনছেন, তাদের পার্টনারের সম্পর্কে কথাগুলো নতুন শুনছেন, যদি কিছু প্রবলেম বোঝেন অবশ্যই কিন্তু পার্টনারের সঙ্গে ইনস্ট্যান্ট কন্ট্যাক্ট, মানে এই জিনিসগুলোকে ক্লিয়ার আউট করুন। সমস্যাগুলো কিন্তু ফেলে রাখবেন না। জানবেন সমস্যা পুষে রাখলে কিন্তু সমস্যা বড়ই হতে শুরু করে। আচ্ছা, এরপর হচ্ছে রাহু। রাহু কী করে? অবসেশন উইদাউট স্যাটিসফ্যাকশান। দেখুন রাহু কী করে? ইন্টেন্স অ্যাট্রাকশান দেবে, রিলেশনশিপে একটা এক্সাইটমেন্ট থাকবে, রাহু যে সম্পর্ক তৈরি করবে, কিন্তু পিস থাকে না। অর্থাৎ কি, আপনি লক্ষ্য করে দেখবেন যে মানে আপনি স্যাটিসফাইড হবেন না, কোনোভাবে একটা শান্তি থাকবে না। তখন মানুষ কনস্ট্যান্টলি অ্যাটেনশান চাইতে থাকবে, তবুও স্যাটিসফাইড হবে না। রাহুর এফেক্টটাকে একটা টক্সিক অ্যাটাচমেন্টের মধ্যে আপনি ঢুকবেন, ভুলভাল অ্যাটাচমেন্ট, ভ্যালিডেশন অ্যাডিকশান থাকবে, ফিয়ার অফ রিজেকশান থাকবে, অবশ্যই ইমোশনাল কনফিউশন থাকবে। এরা রিলেশনশিপের থেকেও কিন্তু এমটি ফিল করতে থাকে। এটা ভীষণ গুরুত্বপূর্ণ। রাহুর তৈরি সম্পর্কে ম্যাক্স টু ম্যাক্স ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু দেখতে পাওয়া যায়। এবার আসবো কেতু। তার আগে বলবো যে যারা কনসালটেশন করাতে চাইছেন, ওয়েট করবেন না, স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন। অবশ্যই কিন্তু সমস্যাটা উল্লেখ করবেন, ডেট টাইম প্লেস দেবেন। বুকিং মাস্ট 600 টাকা বুকিং আমাদের, একদম পরিষ্কার বলছি, অনেকেই বারংবার জানতে চেয়েছে। তো আপনারা যদি মনে করেন কনসালটেশন করবেন, অবশ্যই কিন্তু কনসালটেশন করতে পারেন, এবং অবশ্যই কিন্তু আমরা সেই অনুযায়ী আপনাদেরকে কিন্তু বুকিং হয়ে গেলে একদিন সময় নিয়ে আপনার প্রশ্নের উত্তর ওভার দ্য ফোন দিয়ে দেওয়া হবে, এবং কোনো সামান্য আলোচনা নয়, অবশ্যই কিন্তু সিকিউরিটি মেনটেন করে সমস্ত প্রশ্নের উত্তর আপনি পাবেন। হ্যাঁ, এবং আপনি যাতে স্যাটিসফাইড হবেন, তবে সময় লাগবে। যদি অনেকগুলো প্রশ্নটাকে একটু দেখতে সময় লাগে, আদারওয়াইজ ক্ষেত্রে একদিনের মধ্যেই ওভার দ্য ফোন একদম আলোচনা করে দেওয়া হবে। এবং তার বাইরেও যেগুলো আমরা মনে করব যে বলা উচিত, আপনি জিজ্ঞাসা করেননি, সেগুলোকেও কিন্তু বলে দেবো। এমন নয় চেম্বারে এসে দেখাতে হবে, বহু মানুষ আছে দূর দূরান্ত থেকে ওভার দ্য ফোনই কনসালটেশন করিয়ে তারা ভালো আছেন। তো যাই হোক, যেটা বলা, তো আপনারা তাতে স্যাটিসফাইড হবেন এবং সেখান থেকে কিন্তু আপনারা অবশ্যই উপকৃত হবেন। হ্যাঁ, দেখুন ভালোবাসা থাকলেও কেতুর প্রবলেমটা কোথায়? কেতু কী করে? ইমোশনাল ডিসকানেক্ট তৈরি করে, ভিতরে ভিতরে কিন্তু কানেকশান ফিল হবে না। বিশেষ করে কেতু যদি সপ্তমে থাকে, চন্দ্রকেতু একসঙ্গে থাকে, শুক্রকেতু একসঙ্গে থাকে, এই যোগে মানুষ রিলেশনশিপের থেকেও স্পিরিচুয়ালি ডিট্যাচ ফিল করে। একটা আত্মিক যে মিলন, সে আত্মিক মিলন কিন্তু কেতু আপনাদের মধ্যে হতে দেবে না। আচ্ছা, এইবার কি জানতে হবে আমাদের? প্রেম আর ইমোশনাল কানেকশান কিন্তু এক জিনিস না। অনেকেই ভাবেন ও আমাকে ভালোবাসে, তাহলে আমি লোনলি ফিল করছি কেন? কারণ ভালোবাসা হচ্ছে ইমোশনাল সেফটি। কেউ আপনাকে ভালোবাসতেই পারে, কিন্তু ইমোশনালি প্রপার ওয়েতে আন্ডারস্ট্যান্ড নাও করতে পারে। কথাটা আবারও বলছি, ভালোবাসা মানেই সব সময় জানবেন এই জিনিসটা মাথায় রেখে দেবেন। অনেকেই মনে করে ভালোবাসার সঙ্গে ইমোশনাল সেফটির কোনো সম্পর্ক নেই। কেউ আপনাকে ভালোবাসে, হ্যাঁ ভালোবাসতে পারে, কিন্তু আপনাকে কি ইমোশনালি আন্ডারস্ট্যান্ড করতে পারছে, ইমোশনালি বুঝতে পারছে? সেটা যদি না হয়, তাহলে আপনি ভালোবাসা পেয়েও মানসিকভাবে কিন্তু নিরাপত্তার অভাবে ভুগতে থাকবেন। আচ্ছা, অ্যাটাচমেন্ট থিওরিটা কি? সাইকোলজি অনুযায়ী চাইল্ডহুড অ্যাটাচমেন্ট প্যাটার্ন রিলেশনশিপকে কন্ট্রোল করে। অর্থাৎ কি, যাদের অ্যাটাচমেন্টের একটা ফিয়ার আছে, তারা সবসময় এটা মানে একটা মাথার মধ্যে থাকে, ও আমাকে ছেড়ে চলে যাবে না তো, ও আগের মতো আমাকে ভালোবাসছে তো। এরা রিলেশনশিপের থেকেও কিন্তু লোনলি ফিল করে। অ্যাস্ট্রোলজিতে চন্দ্ররাহু, চন্দ্রকেতু, শুক্র যদি ড্যামেজ হয়, 4th হাউস যদি ড্যামেজ হয়, এই প্রবলেম সবচেয়ে বেশি হয়। এছাড়াও কি, ইমোশনালি ক্লোজ হতে ভয় পায়। অর্থাৎ কি, রিলেশনশিপে থাকবে কিন্তু হার্ট পুরো ওপেন করবে না। এটা অ্যাস্ট্রোলজিক্যালি কেতুর ইনফ্লুয়েন্সটা সবচেয়ে বেশি হয়। যদি কেতুর প্রভাবাধীন কোনো হরোস্কোপ হয়, শনির প্রভাবাধীন কোনো হরোস্কোপ হয়। আবার অনেক সময় কি হয় যে আপনার যদি সপ্তম ভাব বা পঞ্চম ভাব ড্যামেজ হয়, লগ্ন বা লগ্নপতি ড্যামেজ হয়, এই প্রবলেম কিন্তু হয়। এছাড়াও কি, ডিসঅর্গানাইজড অ্যাটাচমেন্ট, অর্থাৎ কি একদিকে ভালোবাসা চায়, আবার ইন্টিমেসি ফিয়ার করে। এরা সবচেয়ে বেশি ইমোশনালি আনস্টেবল হয়।
এইখানে কিন্তু একটা বড় প্রবলেম। এছাড়াও কি সোল কানেকশান না থাকলে কী হয়, দেখুন কখনো কখনো দেখবেন কিছু কিছু মানুষের সঙ্গে আপনি জীবনে 5 মিনিট কথা বলেই কিন্তু শান্তি পাবেন। কেন জানেন তো? তিনি আপনার সোল কানেকশান। আপনার অতীত জীবনে কোনো না কোনোভাবে আপনার সঙ্গে তিনি ছিলেন, তিনি আবার এই জীবনে আপনার কাছে এসছেন। দেখুন আবারও বলবো, আগেও বলেছি এখনও বলছি, পূর্ব জীবন যদি আপনি নাও ট্রাস্ট করেন, তাতে কিছু যায় আসে না। শাস্ত্র, বৈদিক পুরাণ, কাব্যগ্রন্থ, গীতা এগুলো পড়ে দেখবেন, ওখানে পরিষ্কার অর্থে কিন্তু বলা রয়েছে। শ্রীকৃষ্ণ নিজেই বলেছে, একজন মানুষের সঙ্গে আপনি যদি 5 মিনিট মিনিমাম কথা বলেন, কথা বলেই দেখবেন আপনার ইচ্ছা, মানে হয় না যে কথা বলছি তো বলেই যাচ্ছি, সময়ের দিকে জ্ঞান নেই, কাজকর্ম পড়ে আছে, কিন্তু মনে হচ্ছে ফোন আর ছাড়বো না। দেখা হলে মনে হবে সারাক্ষণ সামনে বসে থাকি, কথা শুনে। এরকম তো হয়। কেন হয়? এটার কারণ কি? সোলমেট কানেকশান। সেই ব্যক্তি আপনার জীবনে অতীত থেকেই ছিল, কোনো না কোনোভাবে তিনি আবার এই জীবনে ফিরে এসেছেন, ওই পুরনো কানেকশান আবার ফিরে এসছে বলে আপনি তাকে ছাড়তে পারেন না। আবার কারুর সঙ্গে 5 বছর থেকেও আপনি মানে সেই যে শূন্যতা সেটা পূরণ করতে পারছেন না। তার কারণ কি? তার সঙ্গে আপনার সোলমেট কোনো কানেকশানই হয়নি। কারণ সব রিলেশনশিপ কার্মিক ফ্রিকোয়েন্সি বেসড। আচ্ছা, কার্মিক রিলেশনশিপটা কি? রাহু রিলেশনশিপে অবসেশন দেবে, কেতু রিলেশনশিপে আনফিনিশড পাস্ট লাইফ কানেকশান দেবে, শনি দেবে কার্মিক ঋণ। তাই কিছু রিলেশনশিপ আসে শেখানোর জন্য, থাকার জন্য নয়। দেখবেন কেতুর প্রভাবাধীন থাকলে অনেক রিলেশনশিপ কেটে যায়। আবার কেতুর প্রভাবাধীনেই অনেক সম্পর্ক কিন্তু একটা সমাজের চোখে ইল্লিগাল থাকলেও সারা জীবন কিন্তু এক হয়েই তারা থাকে। এরকমও দেখা গেছে যে কেতুর প্রভাবে যে সম্পর্ক তৈরি হয়েছে, যে তারা তো সমাজ সে সম্পর্ক মেনে নেবে না, কিন্তু তারা যতদিন বেঁচে থাকবে, বহু বছর দূরেই আছে একে অপরের থেকে, কিন্তু মনে মনে তাদের প্রেম হয়েছে, ভালোবাসা হয়েছে, বিবাহ হয়েছে, তাদের প্রতিদিন কথাও হয়, কথা বলেও শান্তি লাগে। একসঙ্গে থাকতে পারছি না তো কী হয়েছে, কথা তো বলবো, ঠিক আছে, দরকার নেই ভিডিও কলে কথা বলবো, দেখতে তো পারবো। কারণটা কি? এটা হচ্ছে কেতুর কানেকশান, এটা হচ্ছে সোলমেট কানেকশান, যার জন্য কেতু হয়তো সম্পর্কটা সমাজ মেনে নেয়নি, কিন্তু তাদের দুজনের একটা ইন্টারনালি বন্ডিং তৈরি করে দিয়েছে। এবার আসবো, খুব ইম্পর্টেন্ট, কেন রাতে লোনলিনেস বেশি বাড়ে। রাত হলো সাবকনশাস অ্যাক্টিভেশন টাইম। দিনে ডিস্ট্র্যাকশান থাকে, রাতে সোল নিজের সত্যি অর্থাৎ প্রকৃত ট্রু অনুভূতিগুলো সামনে আনে। তাই রাতে ওভার থিঙ্কিং, অ্যাংজাইটি, ইমোশনাল এমটিনেস, ক্রাইং টেন্ডেন্সি ধীরে 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 কিন্তু বাড়তে থাকে। আচ্ছা, চন্দ্রের ট্রানজিট, চন্দ্র যখন লগ্ন সাপেক্ষে ট্রানজিটে, লগ্ন সাপেক্ষে বলেছি, ট্রানজিটে যদি 8ম ঘরে অবস্থান করে, 12 নম্বর ঘরে অবস্থান করে, শনির সঙ্গে কানেকশান করে, রাহুর সঙ্গে কানেকশান করে, এর মধ্যে ট্রানজিট করছে, গোচরে ট্রানজিট। গোচর মানে গ্রহের যে চর, অর্থাৎ আমরা যে বলি না যে আজকে শনি কুম্ভ রাশিতে আছে, চন্দ্র 2.5 দিন পর কুম্ভ রাশিতে ঢুকবে, এখন মকরে আছে, এটাকেই বলে ট্রানজিট। এরম করে। আর তখন যদি চন্দ্র, শনি বা কেতুর দশা চলে, তখন লোনলিনেস সাডেনলি কিন্তু বাড়তে থাকে। লক্ষ্য করে দেখবেন একটা কথা, আমাদের মন কিন্তু কখনো সমানভাবে চলে না। আজকে আপনার মানসিক অবস্থা যেরকম আছে, কালকে কিন্তু সেরকম ছিল না। অর্থাৎ কি, চন্দ্র 2.5 দিন করে এক একটা ঘরে থাকে গোচরে, যখন যখন যে দিন যে ঘরে অবস্থান করা, যে গ্রহের ওপর দিয়ে যায়, সেরমভাবে কিন্তু আমাদের মনও কিন্তু পরিচালিত হয়। কারণ আপনারা জানেন চন্দ্র মনের কারক গ্রহ, মানসিকতার কারক গ্রহ, কোয়ালিটি অফ মন, আমাদের চিন্তা, আমাদের ভাবনা সব কিছু কিন্তু ডিপেন্ড করে। এবার যার চন্দ্র যতটা ড্যামেজ, সেই অনুযায়ী কিন্তু মানসিক একটা স্থিরতা, স্থানান্তরিত ব্যাপার যে বলছি, সেরকম কিন্তু এখানে তৈরি হয়। কিন্তু একটা জিনিস আমি বলবো, এইসব কিন্তু অ্যাডিকশান তৈরি করে, কিন্তু ডিপ ইমোশনাল বন্ডিং তৈরি করতে পারে না। তাই অনলাইন কানেকশান থাকলেও সোল লোনলিনেস ফিল করতে থাকে। এবার ডোপামাইনের সঙ্গে অক্সিটোসিনের ব্যাপারটা কি? ডোপামাইন লাভ, দেখুন, এক্সাইটমেন্ট, থ্রিল, অবসেশন, ইনস্ট্যান্ট রিপ্লাই, অ্যাডিকশান, ডোপামাইন কিন্তু এই কাজগুলো করতে থাকে যখন হরমোনটা রিলিজ হচ্ছে রিলেশনশিপে থেকে। এবার অক্সিটোসিন ভালোবাসাটা কি বা লাভটা কি? দেখুন, যখন আপনি সেফটি পাচ্ছেন, একটা মানসিক নিরাপত্তা পাচ্ছেন, একটা কামনেস পাচ্ছেন, একটা ট্রাস্ট করতে পারছেন আপনার পার্টনারকে বা আপনি যাকে ভালোবাসতে চাইছেন তাকে, একটা হিলিং হচ্ছে, মানে শান্তি, যে এর কাছে গেলে আমি শান্তিটা পাবো, এই আমাকে খুব শান্তি দেবে, একটু থাকুক, একটু দেখি। এরকম তো হয় যে লক্ষ্য করে দেখবেন, দেখা করার জন্য অনেক দূর থেকে আসছে, ভিডিও কল করছে, একটু কথা না বললে পাগল হয়ে যাচ্ছে। কেন? এটা হচ্ছে অক্সিটোসিনের লাভ। অক্সিটোসিন লাভ এটাকেই বলে, বা অক্সিটোসিন থেকে যে ভালোবাসাটা হয়। আজকের বেশিরভাগ রিলেশনশিপে ডোপামাইন হেভিলি অ্যাডিক্টেড হয়ে গেছে। আমাদের সম্পর্কগুলো কেন এরকম হয়ে যাচ্ছে জানেন? ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা বা আপনারা ডোপামাইনের ওপর বেশি ভরসা করছেন। কারণ কি, কেন হচ্ছে?
এখনকার দিনে সম্পর্কের ব্যাপারে প্রবলেম, কারণ আমরা ডোপামাইন নির্ভর ভালোবাসার ওপর বিশ্বাসী। তার কারণটা কি আপনারা ম্যাক্স টু ম্যাক্স ক্ষেত্রে লক্ষ্য করবেন, প্রায় যে সম্পর্কগুলোই জানবেন ইনস্ট্যান্টলি প্রপোজাল দিচ্ছে, দেখা করছে, ভালো লাগছে, ঘন ঘন দেখা হচ্ছে, হ্যাঁ একটা থ্রিলিং ব্যাপার তৈরি হচ্ছে, একটা ইনস্ট্যান্ট রিপ্লাই অ্যাডিকশানের মতো হয়ে যাচ্ছে, যে মানে তাদের ক্ষেত্রে কিন্তু সম্পর্কে ভীষণ মাত্রায় কিন্তু প্রবলেম পরবর্তীকালে চলে আসে, কারণ এগুলো পুরো ডোপামাইন নির্ভর ভালোবাসা। অর্থাৎ মানে এখনকার ম্যাক্স টু ম্যাক্স সম্পর্ক কিন্তু ডোপামাইন নির্ভরশীল। এই কারণেই কিন্তু প্রবলেম, অক্সিটোসিনের ওপর ডিপেন্ড করে এরা কিন্তু ভালোবাসতে পারে না, এখানেই কিন্তু প্রবলেম। তাই এক্সাইটমেন্ট শেষ যখনই হয়ে যায়, এমটিনেস তখনই শুরু হয়ে যায়। ডোপামাইন দেখুন চিরকাল তো একই রকমভাবে পড়বে না। ডোপামাইন প্রথমে নতুন জিনিসে আগ্রহ দেখাবে, আস্তে আস্তে যখন সেই জিনিসটা পুরনো হতে থাকবে তখন ডোপামাইন হরমোন হিউম্যান বডিতে সেই অনুযায়ী কিন্তু রিলিজ হবে না, আর যখনই রিলিজ হবে না তখন সেটা আস্তে আস্তে এমটিনেসে কনভার্ট হয়ে যাবে। এবার কি আপনি আসলে পার্টনারকে যে ভালোবাসছেন নাকি লোনলিনেস ঢাকছেন, এটা কিন্তু খুব গভীর বুঝবেন। দেখুন আপনি যে পার্টনারকে ভালোবেসেছেন, আপনি কি সত্যি ভালোবেসেছেন নাকি আপনি আপনার নিরাপত্তা বা এই যে একাকী থাকা সেইটাকে আপনি কমাতে চেয়েছেন, তাই জন্য তাকে আপনার লেগেছে। এরকম অনেক ক্ষেত্রেই রিলেশনশিপে দেখবেন অনেকেই করে এই জিনিসটা, যে ব্রেকআপ হয়েছে সেটাকে মোছার জন্য একটা সম্পর্কে জড়িয়ে যাচ্ছে, বা সিঙ্গেল বসে আছে সবাই প্রেম করছে আমিও একটা রিলেশনশিপে ঢুকে যাই, না বুঝে রিলেশনশিপে ঢুকে যাই, অনেক দিন সিঙ্গেল আমি ছিলাম। এরম কি ব্যাপার আছে? দেখুন অনেক মানুষ রিলেশনশিপে যায় ভালোবাসার জন্য না, নিজের ভেতরের শূন্যতা থেকে পালানোর জন্য। কিন্তু ভিতরের লোনলিনেস হিল যদি না হয়, কোনো রিলেশনশিপই কিন্তু শান্তি আপনাকে দিতে পারবে না। বাস্তব সত্য হচ্ছে এটা। এবার দেখুন স্পিরিচুয়াল কারণগুলো কী কী লোনলিনেসের। কখনো কখনো লোনলিনেস পানিশমেন্ট নয়, এটা সোলের একটা প্রসেস। ইউনিভার্স কিছু সময় মানুষকে একা রাখে কারণ সেলফ ডিসকভারি, ইমোশনাল ম্যাচুরিটি, কার্মিক ক্লিনার, স্পিরিচুয়াল গ্রোথ, এই 4টে পয়েন্টের জন্য। অর্থাৎ কি আপনি নিজেকে একা থেকে ইমপ্রুভ করবেন, ইমোশনালি ম্যাচিউরিটি আসবে, আপনার কার্মিক যে ঋণ আছে সেই কার্মিক ঋণটা কাটবে, স্পিরিচুয়াল একটা গ্রোথ আসবে। এইগুলো কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ। এবার দেখুন স্ট্রং স্পিরিচুয়াল কানেকশানগুলো আছে কী থেকে বুঝবেন? চন্দ্রকেতু। মানুষ পৃথিবীর কানেকশানেও কিন্তু তৃপ্ত হতে পারবে না, একমাত্র তার কাছে গেলেই মানসিক নিরাপত্তা পাবে যে পাস্ট লাইফ তার সঙ্গে ছিল। যতদিনে সেটা হতে পারে ইললিগালভাবেই সে তার জীবনে এই জীবনে আসবে, ইও জীবন যে জীবনটা সে চালাচ্ছে, অতীত জীবনে সে পার্টনার ছিল। শনি যদি 12 নম্বর ঘরের সঙ্গে কানেক্টেড হয়, ডিপ আইসোলেশন আপনাকে দেবেই দেবে। শনি যদি চতুর্থে থাকে তাহলেও কিন্তু এই প্রবলেমটা আপনার আসবে। যদি কোনোভাবে মীন রাশিতে শনির দৃষ্টি পড়ে, আপনি লক্ষ্য করে দেখুন মীন রাশিতে যদি শনির দৃষ্টি পড়ে, হরোস্কোপ খুলে দেখবেন তারা কিন্তু স্যাটিসফাইড কোনো দিনই হতে পারবে না। দেখুন আমি কিছু সাইন বলে দেব যেখান থেকে প্রমাণিত হবে আপনি ইমোশনালি খুব একা। অর্থাৎ কি সাইন্স দ্যাট ইউ আর ইমোশনালি লোনলি। প্রথম হচ্ছে কি পার্টনার আছে কিন্তু আপনি শূন্যতা ফিল করেন, মেলান। 2 সবসময় মিসআন্ডারস্টুড ফিল করা, 2 মেলান। 3 হচ্ছে কি বেশি ওভার থিঙ্কিং, আপনি মেলান। 4 হচ্ছে কি নীরবে রাতে আপনি কাঁদছেন বা নীরবে আপনার চোখ থেকে জল পড়ছে, আপনি মেলান। কনস্ট্যান্ট রিঅ্যাসিওরেন্স দরকার। 6 কি ভিতরে ভিতরে একটা শূন্যতা ফিল করেন, মনে হচ্ছে আপনার পার্টনার আপনাকে বোঝে না, আপনি যা চান আপনাকে দিতে পারে না। আর্থিক সুখ দিচ্ছে কিন্তু মানসিক সুখ কোনো দিনই সে দিতে পারছে না। 6 কি সোশ্যাল মিডিয়ায় একটা ভ্যালিডেশন খুঁজছে যে কি করা যেতে পারে, সারাক্ষণ মনে শূন্যতা খুঁজছে। আবার অদ্ভুত ব্যাপার, কাউকে বলতেও আপনি আবার পারছেন না এই প্রবলেমটা। একটা ইমোশনাল এক্সস্টেশন ব্যাপারটা কিন্তু আপনার মধ্যে চলে আসছে। আচ্ছা আমি আলোচনাটা আরেকটু এগোবো, কীভাবে এই লোনলিনেসটা হিল করবেন, খুব ইম্পর্ট্যান্ট পার্টে ঢুকবো। তার আগে আমি বলবো যে যারা কনসালটেশন করাতে পারছেন না, অনেক কারণেই হতে পারে, তারা মান্থলি 59 টাকা আমাদের চ্যানেলে মেম্বারশিপ নিয়ে নিন। অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে ঢুকে জয়েন বাটনে ক্লিক করবেন, মেম্বারশিপ নেবেন। এখানে এই জাতীয় অনেক সমস্যার সমাধান আমরা ফ্রি অফ কস্ট সেই গ্রুপে কিন্তু দিই। আপনারা যখন মেম্বারশিপ নেবেন আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে জানাবেন আপনি মেম্বারশিপ নিয়েছেন, তাহলে আমরা আপনাকে আমাদের অফিসিয়াল গ্রুপে অ্যাড করে নেব। সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়, বিভিন্ন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্টিফিক
সলিউশনের ওপর এবং বিভিন্ন তিথি নক্ষত্রের ওপর আমরা আপডেট করি সেখানে। এবং অবশ্যই কিন্তু আমাদের গ্রুপে যারা মেম্বার্স আছেন তারা প্রত্যেকেই উপকার পাচ্ছেন। আমাদের এরকম টোটাল 3টে গ্রুপ আছে এবং সেই 3টে গ্রুপে আপনাদের যে গ্রুপে আপনারা আছেন, যারা যারা মেম্বার আছেন তারা প্রত্যেকেই উপকার পাচ্ছেন, আপনারাও কিন্তু পেতে পারেন। এবং অবশ্যই সবথেকে গুরুত্বপূর্ণ, যে কোনো একটি প্রশ্ন প্রতি মাসে একবার আপনারা আপনাদের সম্পর্কে হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারবেন। আমরা হোয়াটসঅ্যাপ করে রিপ্লাই দিয়ে দেবো যারা মেম্বার্স আছেন, এবং আপনার সমস্যাগুলো আমাদের জানালে তার উপরে পার্সোনালি কিন্তু অবশ্যই আপনাদের একটা ভিডিও আমরা তৈরি করে দেবো। আচ্ছা হ্যাঁ, দেখুন কীভাবে এই লোনলিনেস হিল করবেন। দেখুন, নিজের ইমোশনাল ওয়ার্ল্ডটাকে আগে চিনুন। সব লোনলিনেস রিলেশনশিপ প্রবলেম নয়, অনেক সময় চাইল্ডহুড ট্রমা থেকেও কিন্তু এটা তৈরি হয়। এবং চন্দ্রকে ঠিক করার চেষ্টা করুন, ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ সোমবার মেডিটেশন করুন। এছাড়াও মায়ের সাথে ইমোশনাল বন্ডিংটাকে ইমপ্রুভ করার চেষ্টা করুন এবং নিজে থেকে মায়ের জন্য স্যাক্রিফাইস করুন। আপনি যে জিনিসটা মানে ছাড়া থাকতে পারেন না, সেরকম কোনো জিনিস একটা মায়ের কারণে স্যাক্রিফাইস করুন। এছাড়াও বলবো, শনিকে একটু ব্যালেন্স করার চেষ্টা করুন, ডিসিপ্লিন করুন, একটা রুটিন মেনটেন করুন, একটু সাইলেন্ট থাকার চেষ্টা করুন, চ্যারিটি করুন, রেসপন্সিবিলিটি নেওয়া পছন্দ করুন। শনির এনার্জি ম্যাচিওর কানেকশানকে কিন্তু শেখাবে। ডোপামাইনকে ডিটক্স করুন, এক্সেসিভ চ্যাটিং কিন্তু কমিয়ে দিন, সোশ্যাল মিডিয়া ডিপেন্ডেন্সি কমান, কনস্ট্যান্ট ভ্যালিডেশন চাওয়া বন্ধ করুন। সেলফ কানেকশান, তো নিজের সঙ্গে কানেকশান যদি না থাকে, আপনি মনে রাখবেন কোনো রিলেশনশিপে কিন্তু ফুলফিলমেন্ট নিতে পারবে না। এক্ষেত্রে জ্যোতিষীয় কারণ হিসেবে লগ্ন সাপেক্ষে লগ্নের চতুর্থ, লগ্নের সপ্তম, লগ্নের অষ্টম এবং লগ্নের দ্বাদশ কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। অর্থাৎ কি, চতুর্থ ঘর হচ্ছে ইমোশনাল সিকিউরিটি, সপ্তম ঘর হচ্ছে রিলেশনশিপ ডাইনামিক্স, অষ্টম হচ্ছে কি সাইকোলজিক্যাল ডেপথ, এবং দ্বাদশ হচ্ছে কি আইসোলেশন অ্যান্ড সাবকনসিয়াস লোনলিনেস। ডেঞ্জারাস কানেকশানগুলো, কম্বিনেশনগুলো ছোটো করে বলে দিই। চন্দ্র, শনি, শুক্র, কেতু, রাহু যদি সপ্তমে থাকে, কেতু যদি সপ্তমে থাকে, শনি যদি পঞ্চমে থাকে, এগুলো ডেঞ্জারাস। চন্দ্র শনি থাকলে ইমোশনাল কোল্ডনেস আসবে, শুক্র কেতু থাকলে ভালোবাসবে অর্থাৎ লাভ বা ডিট্যাচমেন্ট, রাহু সপ্তমে থাকলে অবসেশন উইদাউট পিস, শনি যদি পঞ্চমে থাকে ডিফিকাল্টি এক্সপ্রেসিং লাভ, মানে সে পঞ্চমে শনি তাহলে ভালোবাসা সত্যি প্রকৃত অর্থে বুঝতেও পারবে না, বলতেও পারবে না। এবার দেখুন সত্যিকারের ভালোবাসাটা কেমন হয়। দেখুন, এটা জেনে নিন। সত্যিকারের ভালোবাসা হয় অ্যাংজাইটি কমে যাবে, মানসিক শান্তি পাবেন, মানসিক নিরাপত্তা পাবেন, অ্যাক্টিং করতে হবে না, সাইলেন্স আনকমফোর্টেবল লাগবে না, নিজের মতো থাকতে পারবেন। যেখানে সবসময় ফিয়ার থাকে সেখানে অ্যাটাচমেন্ট থাকতে পারে, কিন্তু হেলদি ভালোবাসা কিন্তু হবে না। দেখুন, ইউনিভার্স কেন কিছু মানুষকে ইমোশনালি লোনলিনেস দেয়, কারণ কিছু আত্মা পৃথিবীতে এসেছে ডিপ ইমোশনাল ইভ্যালুয়েশনের জন্য। সব আত্মা সারফেস লেভেল হ্যাপিনেসের জন্য জন্মায় না। কিছু মানুষকে ইউনিভার্স ভিতর থেকে ট্রান্সফর্ম করে, আর সেই ট্রান্সফরমেশনের সবচেয়ে বড় টিচার হলো লোনলিনেস। ইমোশনাল ক্লোজিংটা কি, যদি আপনার জীবনেও এমন হয় পাশে মানুষ আছে তবুও ভেতর নিজেকে একা লাগে, তাহলে নিজেকে দোষ দেবেন না। হয়তো আপনার সোল এখন হিলিং ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে, হয়তো ইউনিভার্স আপনাকে শেখাচ্ছে নিজেকে ভালোবাসতে শেখো, তারপর অন্যের ভালোবাসা সত্যি অনুভব করতে পারে। অনেক বহু মানুষ আছে সম্পর্কে থাকা সত্ত্বেও আর একটা সম্পর্কে জড়িয়েছে, কিন্তু কেউ কারোর সংসার ভাঙেনি, তারা ভালোই আছে। এটা কোনো অন্যায় না, পাপও না, তাদের হরোস্কোপেই ওই কানেকশান আছে বলে এই জিনিসটা কিন্তু তৈরি হয়েছে। আমি অনেকটা গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছি, বুঝতে হবে। আমি প্রথমেই বলেছিলাম রেডিওর মতন শুনলে হবে না, ভালো করে কথাগুলোকে কিন্তু ফিল করতে হবে, বুঝতে হবে। তা আমি যতটা পারলাম আপনাদের কিন্তু বোঝালাম। এবং অবশ্যই কিন্তু যারা যারা শুক্রের প্রবলেমে ভুগছেন তারা রোজ কোয়ার্টজ ব্রেসলেট ক্রয় করতে পারেন। অনেকেই জানতে চেয়েছেন রোজ কোয়ার্টজ ব্রেসলেট সম্পর্কে। এই ভিডিওর নিচে বাঁ দিকে সে প্রোডাক্টের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি। এটা ভালো কোয়ালিটির রোজ কোয়ার্টজ ব্রেসলেট, আপনারা ক্রয়ও করে নেবেন। এবং অবশ্যই কিন্তু সেটা কীভাবে ধারণ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ করে জানালে আমরা তার ধারণ প্রক্রিয়া এবং মেনটেন কীভাবে করবেন সেগুলোকে সবই বলে দেবো। শুক্রের প্রবলেম থাকলে ডায়মন্ড, হনি ওপাল যাই বলেন না কেন সেগুলো পড়তে পারছেন না, চমকের রুদ্রাক্ষ পড়তে পারছেন না ক্রয় করার জন্য, আপনারা রোজ কোয়ার্টজ ক্রয় করুন। খুব স্বল্প মূল্যে ভালো কাজ করবে এবং কোনো সাইড এফেক্টও নেই, যে কেউ পড়তে পারে। এবার দেখুন, প্রতিদিন রাতে আপনি নিজেকে বলবেন আমি সম্পূর্ণ, আমি নিরাপদ, আমি নিজের আত্মার সঙ্গে কানেক্টেড, সঠিক মানুষ সঠিক সময় আমার জীবনে নিশ্চয়ই আসবে। ভিডিওটি যদি আপনার হৃদয়ে টাচ করে থাকে তাহলে লাইক করবেন, কমেন্টে লিখবেন আমি নিজেকে হিল করছি। আর অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করবেন আমাদের ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটাকে, কারণ এখানে আমরা শুধু অ্যাস্ট্রোলজি নয়, মানুষের মনের গভীর সত্য নিয়েও কিন্তু কথা বলি। আবার দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।